আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, রমজান মাস শেষ হবে আর আমাদের উপর আর একটা কাজ রমজান শেষ করার সাথে সাথে জরুরি হবে। রমজান শেষ হবে, তার সাথে সাথে আর একটা কাজ জরুরি হবে, যে কাজটা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে সাদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর বা আম ভাষায় ফিতরা দান করা। এই ফিতরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কারণে দিতে বলেছেন সেটি হচ্ছে তোহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন। তোহরাতান লিস-সাইমিন ওয়া তু'মাতান লিল মাসাকিন। রোজাকে যে রোজায় যে সিয়াম আমরা পালন করলাম, সেই সিয়ামের যদি ভুল ত্রুটি হয়ে যায়, কিছু গোলমাল হয়ে যায়, তাহলে সেই ভুল ত্রুটি থেকে রোজাকে পাক করার জন্য, পবিত্র করার জন্য, আর মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য, মিসকিনদেরকে আহার দেওয়ার জন্য এই জাকাতুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জরুরি করে দিয়েছেন। যেই রোজাদারেরা রোজা রাখলো কিন্তু তার ইচ্ছা অনিচ্ছায় যদি চোখ দিয়ে কিছু খারাপ গুনাহ হয়েছে, যদি মুখ দিয়েও কিছু খারাপ গুনাহ হয়েছে, যেগুলো ছোট ছোট, এরকম গুনাহগুলি যেন তার এই জাকাতুল ফিতরের দ্বারায় সেগুলো মাফ হয়ে যায় এবং তার রোজা কলুষ মুক্ত হয়, দোষ মুক্ত হয়, ত্রুটি মুক্ত হয়ে যায়, আর সম্পূর্ণ রোজার যেন আমরা সওয়াব পেতে পারি। আর এই রমজান মাসে এবং ঈদের দিনে যেন ফকির মিসকিনরা আবার দুনিয়াতে ঘুরেফেরা করে ওই কষ্ট না করে, সেজন্য তাদের আহারের ব্যবস্থা এই রোজার পরে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। একটা হলো ফরজ জাকাত আর একটা হলো জাকাতুল ফিতর। ফরজ জাকাত যেটা বিশেষ বিশেষ মাল সম্পদে দেওয়া হবে, আর এই ফিতরের জাকাত মানে ইফতারের জাকাত, এটা হচ্ছে এই সাদকাতুল ফিতর। এই কথা যখন এসেছে, 2 মিনিট আরেকটি কথা বলবো, সেটা হলো যে আমরা আলহামদুলিল্লাহ অনেকে জাকাতুল ফিতর হয়তো 2.5 কেজি করে দিতে হয়, 1 সা দিতে হয়, মোটামুটি আমরা দিই। কিন্তু এই যে গম, এই যে ফসল হচ্ছে আমাদের, ধান হচ্ছে, গম হচ্ছে, ভুট্টাও হচ্ছে, আর মানুষ ওই হারাম দিয়ে গম ভাঙানোর পর ট্রাক্টরের টলিতে করে গোডাউনে পৌঁছে দিচ্ছে, কিন্তু কেউ একটা ওসর বের করে না। এর কিন্তু হিসাব একদিন না একদিন আমাকে আপনাকে দিতেই হবে। হয় দুনিয়াতেই এর আযাব পাবো এবং কিংবা দুনিয়া ও আখিরাতে এর আযাব পেতেই হবে। ওসর দেওয়া জরুরি, যেমন এই জাকাতুল ফিতর দেওয়া জরুরি, যেমন এই রমজান মাসের সিয়াম পালন করা জরুরি, ঠিক তেমন ওসর দেওয়াও জরুরি। 15 মণ 12 কেজি যদি কারো গম হয় এবং এর বেশি হয়, তাহলে যত হবে সবগুলার 20 ভাগের 1 ভাগ দিবেন। যেহেতু মানুষকে আমাদের এই সমাজে নিজে সেচ দিতে হয়, নিজের সেচ না হলে 10 ভাগের 1 ভাগ ওসর দেওয়া জরুরি। প্রত্যেক ব্যক্তিকে যখন সে মাপছে কোনো গোডাউনে গম দেওয়ার সময়, তাকে অবশ্যই হিসাব করে, যেমন আপনি ওই হারামওয়ালাকে 1 বস্তা 2 বস্তা যা হয় আপনি দিয়ে দিচ্ছেন, ওরকম এই আল্লাহর হক ওখানেও আপনি এই ওসর বের করে রাখবেন। তাহলে আপনার এ সকল কিছুতে বরকত হবে এবং দুনিয়া ও আখিরাতে এর কল্যাণ পাবেন। ভাইরা, এই জাকাতুল ফিতর বের করতে হবে, সেটা নিজের পক্ষ থেকে এবং প্রত্যেক মানুষ সে নিজের পক্ষ থেকে বের করবে এবং ওর আন্ডারে যারা খাবার দাবার খায়, ওর দেখাশোনার দায়িত্ব যার উপর রয়েছে, যেই সকল সদস্যের দেখাশোনার দায়িত্ব যার উপর রয়েছে, ওই গার্জিয়ান নিজের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে জাকাতুল ফিতর বের করবেন। জাকাতুল ফিতর আপনি কি বের করবেন? দুনিয়ার তর্ক বিতর্ক যদি শুনেন তো মনে হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোন যে ফরজ বিধান নিয়ে মানুষ আলোচনা করছে, আর
এই জাকাতুল ফিতর মানে কতখানি দিতে হবে, কি দিতে হবে, একেবারে তোলপাড় চলছে। ভাই, যদি কোনো একটা জিনিস স্পষ্ট হয়, স্পষ্ট আপনি দেখছেন যে এই জায়গাটাতে নোংরা লেগে আছে, এবার নোংরার নাম নিচ্ছি না, তাও কি যে আপনি হাতটাকে ঢুকাবেন নাকি ওখানে? কারণ স্পষ্ট আপনি দেখছেন যে এটা নোংরা, তো ওখানে হাত দিয়ে আপনি নিয়ে ফেরা নাকে শুনবেন? এটা কোনো মানে হলো? এটা কোনো জ্ঞানী ব্যক্তি হলো? আপনি স্পষ্ট দেখছেন যে এই জায়গাটা দিয়ে হাঁটলে আমার পায়ে কাঁটা লাগবে, তো আপনি ওই দিক দিয়ে যাবেন না অন্য দিক দিয়ে যাবেন? আপনি স্পষ্ট দেখছেন যে এই জায়গাটা কাদা আছে, এদিক দিয়ে গেলে আমার কাপড় চোপড় পা সানা যাবে, নোংরা হবে, তো এই দিক দিয়ে যাবো না ওই দিক দিয়ে যাবো? এটাকে শিখাতে হয়? এটাকে বলা হয় এমন জ্ঞান যেটা মানুষ এমনি পায়, এটা শিখাতে হয় না। তো জাকাতুল ফিতর আমরা ওইটাই দিব যেটা আমার নবী দিয়েছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তার সাহাবা দিয়েছেন। এর চাইতে স্পষ্ট রাস্তা আর কি হবে? জাকাতুল ফিতর যেটা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তারপরে তার সাহাবাগণ, তার সাথীগণ যারা হলেন উম্মতের শ্রেষ্ঠ, তারা যেটা দিয়েছেন ওটা আমরা দিব। এর চাইতে সোজা পথ আর কিছু আছে? যদি আজ এই জিনিসটা না থাকতো ইসলামে বর্ণনা, তাহলে কত মতভেদ করবেন, কুদালাফা করতেন। কিন্তু যেটার বর্ণনা ক্লিয়ারলি আছে সেটাই দিতে হবে, সেটাই আমাদের জন্য সুন্নাহ। শুনেন, হাদিসটিকে বর্ণনা করছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন। আবু সাঈদ খুদরি একজন সাহাবী যিনি সুন্নতের খুব পালনকারী ছিলেন। তিনি বলছেন তিনি বলছেন না আমি, কি বলছেন? মানে আমরা সকল সাহাবীরা ওই যুগে যারা ছিলেন বেঁচে, বলছেন আমরা নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন, এক সা খাদ্য জাকাতুল ফিতর বের করতাম, এক সা খাদ্য থেকে জাকাতুল ফিতর দিতাম। এবার খাদ্যটার তিনি বর্ণনা দিচ্ছেন। আমাদের সমাজেও যদি বলে খাবার জিনিস থেকে দেন, তো বলবে মানুষ আমাকে যে খাবার কি দিব, চাল দিব না গম দিব না আটা দিব, বলবেই। তো উনি খাদ্যের কথাটা বলার পর এখন বিশ্লেষণ করে বলছেন যে আও সাআম মিন শাঈরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা, যে এক সা খাদ্য থেকে আমরা দিতাম, কিংবা এক সা জব দিতাম। জব 10-20 বছর আগে জব হতো আমাদের সমাজে। আচ্ছা, ওটা চলে গেছে, তো ওর ভাই গম নাই? ওর ভাই গমটা আছে না নাই? বলেন, কারো একটা জমি পড়ে আছে যে দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরাম্যান যদি দেখাতে পারে গম, তো গমও দেখা যেত, কিন্তু দেখানো যাবে না। এই আমার পাশে সব বিঘার বিঘা এখানে গম আছে, তাহলে জব আর গম কাছাকাছি একই জিনিস, তাহলে মানুষ জাকাতুল ফিতর ওটা কেন দিবে না? কি অসুবিধা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা দেওয়া হয়েছে। তারপরে বলছেন আও সাআম মিন তামারিন, কিংবা এক সা খেজুর। কেন ভাই, বাজারে কি খেজুর পাওয়া যায় না? তাহলে সোজা রাস্তা মানে কি? তারপরও মানে পেঁচাপেঁচি আর টেনাটেড়ি কথা কিসের? কি লাভ এগুলো করে? গমও আছে, খেজুরও আছে, আলহামদুলিল্লাহ। তারপর বলছেন আও সাআম মিন আকিতিন, কিংবা এক সা পনির। গ্রামের মানুষ পনির খান না, হোটেলে যান, পালক পনির খাওয়াবে। আর যদি না চিনেন এটাকে, তাহলে মিষ্টির দোকানে চলে যান, এই আপনাদের কুশমন্ডির ভালো মিষ্টির দোকানে, আর বলেন যে এক সা পনির দেন। এক সা পনির মানে 2.5 কেজি পনির দেন, 2.5 কেজি পনির দিবে। দুধের তৈরি একটা বিশেষ খাবার জিনিস নিয়ে আসেন। ওইটাও আছে এই যুগে, ওটাও হারিয়ে যায়নি। তারপরে বলছেন আও সাআম মিন জাবিবিন, কিংবা এক সা কিশমিশ নেন। টাকা যদি বেশি হয় তো এক সা কিশমিশ কিনে নিয়ে আসেন, 2.5 কেজি একজনের, লাগুক আপনার 1000 টাকা। টাকা বেশি হয়েছে না? কিছু মানুষের বলবে টাকা না দিলে হয়। তো আপনার টাকাটা যখন বেশি হয়েছে, তো আপনি যদি বাড়ির 5 জন সদস্য হন, তাহলে আপনার 12.5 কেজি আসে, কম করে হলে সাদকাতুল ফিতর, তো 12.5 কেজি কিশমিশ দেন না। আপনার টাকা গরম বেশি দেখাচ্ছেন, তো 12.5 কেজি খেজুর দেন, 12.5 কেজি আপনি পনির দেন, কে মানা করেছে? আর যদি আপনি বলেন যে না
অন্য জিনিস দেব, খাবার জিনিস দেব, ইমানটা কমজোর, রিচার্জ কম, তাহলে দেন, গমই দেন, চাল দেন, যে চাল আপনি খান। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী বলছেন যে আমরা খাবার জিনিস থেকে দিতাম, তো দেন আপনি খাবার জিনিস, এটা অসুবিধা তো নেই। কিন্তু ঘুরে ফিরে ফের এই সুন্নতকে বাদ দিয়ে টাকা 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 করতেই থাকবেন, তাহলে মুশকিল ব্যাপার। ওই জন্য বলছিলাম যে যদি স্বচক্ষে আপনি দেখেন যে এই জায়গাটাতে কাদা আছে, তার উপর ওখানে আপনি পা দিয়ে হেঁটে যাবেন, তো টাকা ও মূল্যের কাছে গেলে সংশয় আছে। কিন্তু রাসূল এবং তার সাহাবাদের সুন্নত পালন করলে কোনো সংশয় নেই। সেজন্য বলছিলাম যে সোজা পথ, যেটা এখনও দুনিয়াতে পালন করার সম্পূর্ণ আমাদের স্বাধীনতা আছে এবং আমরা এটাকে করতে পারি স্বইচ্ছায়, ওই পথ ছেড়ে, ওই সুন্নতি পথ ছেড়ে অন্য পথে যাওয়া আমাদের উচিত নয়। ভাইয়েরা, জুমার খুতবা বেশি সময় নেওয়া যাবে না, 1 সা দিতে হবে, এখানেও শুরু। এর আগে শুনেছেন 2.5 কেজি, এখন কেউ বলছে 3 কেজি। প্রশ্ন আসতেই আছে। আপনাদের মনে আছে কিনা, আমি যে বছর প্রথম মদিনা থেকে পড়ে আসে, ওই বছর আমি একটা সা নিয়ে এসেছিলাম, এরকম চঙ্গার মতো। কে যে কোথায় নিয়ে গেল ওটা এখন নাই আর আমার বাড়িতে, দেখা দেখি করতে করতে হারিয়ে গেছে। তো সা একটা হলো পাত্র, বাসন, মনে করেন আপনার একটা গ্লাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম একটা পাত্রের নাম ছিল সা, যেমন আমাদের ইতিপূর্বে কাঠা ছিল। এখন 1 সা একজনের পক্ষ থেকে 1 সা করে দিতে হবে। এই জিনিসটা এখন মানুষ বুঝে না যে ওই 1 সা মানে 1 গিলাস, ধরে নেন বুঝার জন্য, 1 গ্লাসে যদি আপনি খেজুর দেন, আর খেজুরটা যদি শুকনা খেজুর হয় ওর ওজন, আর একটা যদি কাঁচা খেজুর হয় ওর ওজন, দুটা বরাবর হবে? এটা সোজা সোজা যুক্তি, বোঝা যায় না? আচ্ছা, 1 গিলাস যদি কেউ মুড়ি দেয় আর 1 গিলাস চাল দেয়, বরাবর হবে? তো 1 গ্লাস যদি আপনি আটা দেন আর 1 গ্লাস গম দেন আর 1 গ্লাস চাল দেন, তাহলে ওজনে কি হবে ভাই? কিলোগ্রামে পার্থক্য হবে না? তো সাতে যদি আপনি মোটামুটি 2.5 কেজি খেজুর দেন, তাহলে 1 সা আরামে হয়। কিন্তু যদি আপনি চাল দেন, তাহলে কম হবে না বেশি হবে? কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। কারণ খেজুরটার যতখানি ওজন, অতখানি যদি আপনি চাল দেন, তাহলে চালের ওজনটা বাড়বে। আর খেজুরটা রাখলেও মাঝে মাঝে তো ফাঁকা থাকবে না, আর চালটা পুরাপুরি এক অপরের সঙ্গে টাচ থাকবে, জায়গা খালি থাকবে না। এখন এগুলার কারণে একটু ওজনে তারতম্য হয়, এই কথাটা সকল মানুষ মাথায় রাখেন। যে সা থেকে, একটা পাত্র থেকে যদি আপনি খেজুর একটা পাত্রে রাখেন আর ওখানে একটা চাল রাখেন বা আটা রাখেন বা চিনি রাখেন আরও কিছু রাখেন, তো ওজন করার সময় কিলোগ্রামে একটু কম বেশি হয়। এজন্য ওলামাদের যেটা, যাকে বলা হয় সতর্কতামূলক যেটা ওজন, সেটা হলো 2.5 কেজি। এই জন্য আপনি 2.5 কেজি দিবেন, আপনি ছাড় পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর যারা 3 কেজি করছেন, তো আপনাদেরকে উচিত বলতে হবে 3 কেজি চাল দিলে, কারণ চালের ওজনটা বেশি, তাহলে কথাটা ঠিক হবে। আর একটা কথা বলি, যে যারা একটু বেশি দিতে চাচ্ছেন, এই কথাটা বুঝিয়ে দিবেন মানুষকে, নাহলে মানুষ মনে করছে আমরা ভুল দিলাম এতদিন ধরে 2.5 কেজি। আপনি বুঝান মানুষকে এই কথা। ওলামাদের সিদ্ধান্ত এই প্রায় 2.5 কেজি, অনেকে 2.5 কেজির থেকে কমও বলেছেন, কিন্তু সতর্কতামূলক বেশি ওজনটা নেওয়া হচ্ছে। আর একটা কথা ভালো করে বলি, সবাই কান খুলে শুনেন, যতগুলা দান খয়রাতের জিনিস আছে ইসলাম যেটাকে নির্ধারণ করেছে, মনে করেন যাকাতুল ফিতর 1 সা, এটা নির্ধারণ করেছে। তো কেউ যদি 100 সা দেয় তাও জায়েজ। এই দানে বেশি দিলে বিদআত হয় না, এই কথা মাথায় রাখেন আপনারা। অন্য জিনিসে বিদআত হতে পারে, দানে বেশি হলে বিদআত হয় না। আপনারা মালিহারের মানুষ ধরেননি চাঁদা মসজিদ তৈরি করার জন্য 5,000, 10,000, 20,000 ধরেছেন কিনা? ওই লোকটা যদি, যাকে 10,000 ধরেছেন, ও যদি 1 লাখ টাকা দেয় তো ভুল করবে? এই লজিক বুঝতে পারেন না? এ তো কিসের ফতুয়ার দরকার হয়েছে আপনাদের এদিক ওদিক শোনার? কিছু চিন্তা করেন মাথায়, তাহলে তো হয়। তো ইসলাম নির্ধারণ করে দিয়েছে 1 সা কম করে, এর কম দিলে আপনার গুনাহ হতে পারে, আদায় না হতে পারে। এর চেয়ে বেশি আপনি 1 কোটি সা দেন, আপনার যদি হয়েছে, আপনি সরকার হয়েছেন বা আপনার অনেকগুলা গোডাউনে মাল আছে, তো সবগুলো যাকাতুল ফিতরে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজ আপনাকে এতখানি, এর কমে আসলে আপনার অসুবিধা আছে, এর বেশিতে গেলে আপনার কোনো অসুবিধা
নেই। যে আলোচনা শেষ করতে যাই, শেষে দুই একটি কথা আরও বলে দিই যে ভাইরা, রমজান মাস শেষ হচ্ছে বা শেষ হতে চলেছে। শেষ করুন আল্লাহকে খুশি করার জন্য, যত বেশি নেক আমল করতে পারেন বেশি বেশি করে আরও নেক আমল করেন। যেই কয়েকটা দিন বাকি আছে সেই কয়েকটা দিন আরও ভালো করে ইবাদত বন্দেগিতে মশগুল হন। আপনারা নিজের তওবা ও ইস্তেগফার করেন, সৎ আমল বেশি বেশি করে করেন এবং মানুষের জীবনের গুনাহ খাতা যেগুলো আছে সেগুলো থেকে বেশি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করেন এবং আল্লাহ তাআলার কাছে এই আমলগুলি কবুল হওয়ার আশা করেন। আর যদি কিছু ঘাটতি হয়েছে তাহলে আল্লাহর আযাবের ভয় করেন। এটাকে বলা হয় আশার সাথে আর ভয়ের সাথে আল্লাহ তাআলার ইবাদত করা। আশা করছেন যে আমি ইবাদত করেছি, আল্লাহ আমাকে এর বদলা দিবে। ভয় করবেন যে কে জানে যদি ভুল ত্রুটি হয় তাহলে আল্লাহ যেন আমাকে সেটা ক্ষমা করেন। এই আশা এবং এই ভয় ভীতির সাথে আর আল্লাহর মহব্বতের সাথে ইবাদত বন্দেগী করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগী কবুল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই বাচ্চাগুলা যে আপনারা নিয়ে